আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, শাফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। যারা সৌদি আরব, দুবাই, কাতারে ইন্টারনেটের ব্যবসা করেন, এই ভিডিওটি তাদের জন্য মূলত করা। যারা ওখানে আমরা মূলত জানি যে সৌদি আরব, দুবাইয়ে তারবিহীন ইন্টারনেটের ব্যবসা করা হয়। তো আজকে যে কনফিগারেশনটা দেখাবো সেটা হচ্ছে ন্যানো স্টেশন ওয়াইফাইটা কিভাবে কনফিগারেশন করবেন। অ্যাক্সেস পয়েন্ট হিসাবে করব এক প্রান্তে, এবং আরেক প্রান্তে হচ্ছে স্টেশন মোডেও আমরা কনফিগারেশন করব। আজকের যে কনফিগারেশনটা দেখাবো সেটা হচ্ছে ইবিএনটির 5 GHz এর একটা ন্যানো স্টেশন। এটা মোটামুটি আপনার 5 কিলো 7 কিলো, ওখানে দেয়া থাকে হচ্ছে 35 কিলোর মতো। বাট এটা আপনারা মূলত হচ্ছে 3 থেকে 5 কিলোর ভিতরে ব্যবহার করলে ভালো একটা সার্ভিস পাবেন। অর্থাৎ এখানে গায়ে লেখা থাকে যেটুকু সেটা কিন্তু না, এখানে আপনার মূলত হচ্ছে আমরা ব্যবহার করি, অতএব এটা বুঝতে পারি যে কতটুকুর মধ্যে ভালো রেঞ্জটা পায়। এটা কিন্তু বাতাসের মাধ্যমে কন্ট্রোল হবে। আপনার ছাদের উপরে একটা বসাবেন এবং একটা হচ্ছে আপনার যেখানে সার্ভার রুমটা থাকবে সেই রুমে বসাবেন। তো আমরা আজকে আর বেশি কথা বলবো না, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি ন্যানো স্টেশনের ইবুকিন্টের 5 GHz ওয়াইফাই অ্যাক্সেস রাউটার গুলো কিভাবে কনফিগারেশন করবেন। চলুন আমার কম্পিউটার মোডে আপনাকে দেখাই। অপর প্রান্তে আমার যে ক্লায়েন্ট আছে দুবাইয়ে, তার সাথে আমি মোবাইলে কনভারসেশন করে নিব যে ওয়াইফাইটা ওই ইউবিকিনটা রাখার জন্য। আমি তাকে এখন বলবো, সরাসরি লাইভটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি আমার ক্লায়েন্টটাকে ফোন দিব আর কি। ফোন দিয়ে আমি দেখবো যে ওনার সবকিছু রেডি আছে কিনা। তো চলুন একটু ফোন দেই। হ্যাঁ ভাই, জি, আপনার সবকিছু রেডি না? রেডি জি। শুধু আচ্ছা, অ্যানিটেক্স দিলেই হবে। আচ্ছা, অ্যানিডেক্সটা দেন তাহলে। দিতেছি। অ্যানিডেক্সটা অন করেন। আচ্ছা, অন করেন। 553 আচ্ছা, আমি রিকোয়েস্ট দিতেছি। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। করলাম। ওকে, আমি এটা একটু রেকর্ড করতেছি আর কি ভিডিওটা। ওকে, আপনাকে আমি কল দিবনি পরে। ওকে, আপনি এটা লাগায় রাখেন। ওকে। কিভাবে লাগাতে হবে সেটা তো জানেনই না? আচ্ছা, ২টা লাগা রাখেন। একটা যেটা কনফিগারেশন করব সেটা হচ্ছে ল্যাপটপের সাথে লাগাবেন। আপনার এই ল্যাপটপের সাথে লাগান। ঠিক আছে? জি, লাগানো আছে। আচ্ছা। এটা হওয়ার পরে আমার কয়েন ওইটাতে লাগানো। ওকে, ওকে, ওকে। ঠিক আছে। তো এখন আমার ক্লায়েন্ট হচ্ছে মোটামুটি বোঝে আরকি, যেহেতু কাজ করতেছি অনেকদিন হলো। তো এখন এক প্রান্তে আপনার ল্যাপটপের সাথে লাগানো থাকবে। তো ল্যাপটপের আইপিটাকে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। তো আইপিটা চেঞ্জ করে নিব। এটা উইন্ডোজ 11, একটু ভিন্ন ধরনের চেঞ্জ হবে। উইন্ডোজ 10 এ যারা আইপিটা চেঞ্জ করবেন আপনি, ইথারনেটের আইপি গুলো চেঞ্জ করে নিতে হবে। তো এখানে হচ্ছে আপনার ডিএসসিপি আছে, এটাকে এডিট করব উইন্ডোজ 11 এর ক্ষেত্রে। হ্যাঁ, আর 10 এর ক্ষেত্রে তো অনেক সহজ। এটাকে ম্যানুয়ালি দিব। এটা IPv4 অফ আছে, এটাকে আমি অন করে দিব। আমরা জানি হচ্ছে ন্যানো স্টেশন ইবিকুইন্টের হচ্ছে ডিফল্ট আইপি হচ্ছে 192। এখানে আমি দিয়ে দিব ওই সিরিজের একটা ব্লকের, ওই সিরিজের একটা আইপি এখানে বসাইতে হবে। 192.168.1. ওই ডিভাইস গুলোতে হচ্ছে আপনার 20 থাকে। তো এখানে আপনার যে কোনো একটা আইপি দিলে হবে। আমি এখানে 8 দিয়ে দিলাম। ওকে, এখানে 8 ইউজ করব। তো এখানে 8 ইউজ করলাম। এই সিরিজের আপনার একটা আইপি দিলেই হবে। 192.168.1 এবং 8। আমি এটা দিয়ে দিলাম আর কি। যেহেতু ডিভাইসের হচ্ছে 20 থাকে শেষে, এখানে সাবনেট মাস্কটা এখানে লিখতে হবে। আমরা জানি উইন্ডোজ 10 এর ক্ষেত্রে কিন্তু জাস্ট ক্লিক করলেই হয়ে যায়। বাট এখানে হচ্ছে আপনার লিখে দিতে হবে 255.255, যেহেতু /24 এর, তাহলে হচ্ছে আপনার শেষে 0 হবে। 255.0 এবং গেটওয়েটা ইউজ করবে এখানে। গেটওয়েটা হচ্ছে আপনার এইটার জাস্ট শেষে 1 হবে। 192.168.1.1। প্রাইমারি ডিএনএস, একটা ডিএনএস ইউজ করব এখানে। গুগলের বাই ডিফল্ট যে গুগল ডিএনএস আছে সেটা আমি ইউজ করব। ওকে, দেওয়ার পরে জাস্ট এখানে সেভে ক্লিক করব। এটা আমি আইপিটা সেট আপ করলাম। আপনার কম্পিউটারে আইপিটা সেট আপ করতে হবে। এটা ফার্স্ট কাজ। তো আমি এখানে আইপিটা সেট আপ করলাম। এখন আমি এটা ব্রাউজারে সার্চ করব ইবিকুইন্টের যে ন্যানো স্টেশনটা ডিভাইসটা আছে তার আইপি দিয়ে। সেটার বাই ডিফল্ট আইপি যেটা থাকে
সেটা দিয়ে সার্চ করতে হবে। যেহেতু আমার এটা একদম ব্র্যান্ড নিউ একটা ডিভাইস, যেহেতু এটা আমার একটি ব্র্যান্ড নিউ ডিভাইস, তাহলে সেটার বাই ডিফল্ট যে আইপিটা আছে সেই আইপি দিলেই চলে আসবে 192.168.1.20। এটা বাই ডিফল্ট আইপি থাকে 20। এই আইপিটা দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করলে দেখুন এখানে আছে ইওর কানেকশন ইজন্ট প্রাইভেট, এটা দেওয়া আছে। এখানে জাস্ট সিম্পলি অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে কন্টিনিউ টু আইপি, দেওয়ার পরে আনসেভ দেওয়া আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এটা আমাকে সেট আপ করে নিতে হবে। ন্যানো স্টেশন 5AC লোকো, এই লোকোটাকে আমি সেট আপ করতে চাচ্ছি। তো প্রথমে আমি এইটাকে অ্যাক্সেস পয়েন্ট হিসাবে কনফিগারেশন করব। এইটা অ্যাক্সেস পয়েন্ট হিসাবে কনফিগারেশন করব। পরেরটা হতে আপনি স্টেশন মোডে কনফিগারেশন করব। তাহলে এটাকে আমি জাস্ট একটা সিলেক্ট কান্ট্রি, যেহেতু আমার এটা দুবাইয়ে আছে, তাহলে আমি এখান থেকে দুবাইটা সিলেক্ট করে নিব। ইউনাইটেড আরব আমিরাত। ওকে, দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, ইংলিশে রাখবো। এখানে দেখুন আই এগ্রি দ্য ইমিগ্রেন্ট টার্মস অফ ইউজ, এই টার্মস অফ ইউজ আছে, এটা আমি এগ্রিতে ক্লিক করব। এখানে টিক মার্কে ক্লিক করে দিব বক্সে, দেন কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে ক্রিয়েট ইওর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এখানে আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট আপ করতে হবে। তো আমি এখানে ইউজার নেমটা UBNT রাখলাম, দেন পাসওয়ার্ডটা আমি সেট আপ করবো। পাসওয়ার্ড এটা আপনি হাইড করে রাখবেন এবং এটা আপনার মন মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন। চুজ আ স্ট্রং পাসওয়ার্ড, এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন। আমি একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতেছি। দেওয়ার পরে এই পাসওয়ার্ডটাকে আবার আপনাকে কনফার্ম করে নিতে হবে। তো আমি পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম করে নিচ্ছি। দেওয়ার পরে দেখুন এখানে সেভ অপশনটা আছে, এই সেভ অপশনে ক্লিক করব। তো সেভ অপশনে ক্লিক করলে কিন্তু এইটা আমাকে এখন ড্যাশ মোডে চলে আসছে। এখানে বলে রাখি, যেহেতু এটা নতুন আপডেটেড ভার্সন, দ্যাটস ওয়াই এর চেয়ে এরকম মোডে আপনাকে দেখাচ্ছে। এখান থেকে আপনাকে কনফিগারেশনটা করে নিতে হবে। তো আরো কিছু আসবে, আমি একটু একটু রিলোড করি এটা। তো রিলোড করলে দেখুন এখানে সবকিছুই চলে আসছে। এখানে এখানে সর্বোচ্চ ওয়ার্নিং দিচ্ছে, এইটাকে আপনি ডিজেবল ফর এভার, টেম্পোরারি করতে পারেন, ডিসমিসও করতে পারেন। আমি সাজেস্ট করব ডিজেবল ফর এভার এই অপশনটাতে ক্লিক করে দিলে এখানে হচ্ছে আমার ড্যাশবোর্ডে দেখাচ্ছে এই যে এটা কি কিভাবে কাজ করে, সবগুলোই কিন্তু এখানে আছে। তো আমি এটাকে ন্যানো স্টেশন 5AC লোকো, এটাকে প্রথমে আপনাকে ওয়্যারলেসে যেতে হবে। পুরাতন যে ডিভাইসগুলো ছিল সেগুলো কিন্তু এই সাইটে ড্যাশবোর্ডে ছিল, এখান দিয়ে ছিল। কিন্তু এইটা যেহেতু নতুন আপডেটেড একটু হয়েছে, দ্যাটস ওয়াই এখানে দেখাচ্ছে। আমি এখান থেকে ওয়্যারলেসে ক্লিক করব। ওয়্যারলেসে ক্লিক করার পরে দেখুন এখানে বেসিক ওয়্যারলেস সেটিং, একদমই খুব ইজি একটা ব্যাপার। দেখুন এখানে লেখা আছে কি অ্যাক্সেস পয়েন্ট পাশে অফ করা আছে, পিটিপি মোড অন করা আছে, মানে পয়েন্ট টু পয়েন্ট মোডটা অন করা আছে, বাট অ্যাক্সেস পয়েন্টটা অফ করা আছে। আমার কাজটা হবে কি এইটাকে অ্যাক্সেস পয়েন্টটাকে অন করে দেওয়া, কারণ আমি এটাকে অ্যাক্সেস পয়েন্ট হিসাবে ব্যবহার করব। তাহলে এখানে আমি অন করে দিব। এটা পিটিপি মোড অন আছে, অনই থাকবে পয়েন্ট টু পয়েন্ট যেহেতু, তাহলে কোনো সমস্যা নাই। এখান থেকে আপনি মেগাহার্টজটাকে সর্বোচ্চ যেটা আমি সেটা দিয়ে দিলাম 80 মেগাহার্টজের। দেন ফ্রেম ডিউরেশন এগুলো যা আছে, কন্ট্রিবিউশন ফ্রিকোয়েন্সি লিস্ট এগুলো বাই ডিফল্ট যা আছে কোনো কিছুই আমি চেঞ্জ করব না। আমার একদম শেষে দেখুন এখানে এসএসআইডিটা, এসএসআইডিটা মানে আপনার হচ্ছে ডিভাইসে, আপনি কম্পিউটার, মোবাইল অথবা যে কোনো ডিভাইসে যে ওয়াইফাইটা হটস্পটটা কানেক্ট করবেন সেটা কি নামে শো করবে সেইটা আপনাকে এখানে সেট আপ করতে হবে। তো এখানে আমি এটা দিয়ে দিলাম MUNNA, মুন্না। দেওয়ার পরে এখানে দেখুন ওয়্যারলেস সিকিউরিটি যেটা আছে সেটা আপনাকে সিকিউরিটিটা সেট আপ করে নিতে হবে। শোটা আমি করবো, এখানে বাই ডিফল্ট আপনার 00 সবকিছু দেওয়া আছে। আমি এখানে একটা সিকিউরিটি সেট আপ করে দিচ্ছি, @MUNNA@321। আমি এটা দিয়ে দিলাম, এখানে আপনি হাইড করে রাখতে পারবেন, শো করতে পারবেন, সমস্যা নাই। তো এখন নিচে যেটা অপশনটা আছে দেখুন এখানে সেভ চেঞ্জেস, আমি একটু সবকিছু একটু দেখে নেই। এখানে সবকিছু কিন্তু আছে। ওকে, এখানে কোনো কিছু আর কোনো কিছু করতে হবে না, অটো অ্যাডজাস্ট আপনি অফ অনও করতে পারেন। হ্যাঁ, যেহেতু অটো অ্যাডজাস্ট হবে আমি চাচ্ছি যে যেহেতু রেঞ্জ আকারে আমার যাতে হয় তাহলে এটা অন থাকুক। এখানে জাস্ট শুধু আপনি সেভে ক্লিক করবেন, সেভ অ্যান্ড চেঞ্জেসে ক্লিক করবে। এইটা প্লিজ ওয়েট অ্যাপ্লাইং চেঞ্জেস, আমার কিন্তু এই ডিভাইসটা সেট আপ হয়ে গেছে। এই এতটুকুই হচ্ছে আপনার অ্যাক্সেস পয়েন্টের কাজ। এখন আমরা ন্যানো স্টেশনের কাজটা করব।
তো আমি আমার ক্লায়েন্টকে এখন আবার বলবো যে ন্যানো স্টেশনটা আমার ল্যাপটপের সাথে লাগানোর জন্য। ল্যাপটপের আর আইপি চেঞ্জ করতে হবে না, যেহেতু একবার আমি চেঞ্জ করেছি তাহলে আর কোনো চেঞ্জ না করলেও চলবে। বাট এই ডিভাইসের আইপিটা একটু আমি চেঞ্জ করে নিব, তাহলে সেভ চেঞ্জেস হোক। আমি একটু অ্যাপ্লাই দিয়ে একটু আইপিটা চেঞ্জ করব। ওয়েট, এখানে আইপিটা চেঞ্জ করলে ভালো, চেঞ্জ করে রাখাটাই ভালো, চেঞ্জ না করলে চলবে, চেঞ্জ না করলেও চলবে, বাট সর্বোচ্চ ভালো যেটা চেঞ্জ করে নেওয়া। তাহলে আমি এটা চেঞ্জ করে নিব। যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু চেঞ্জ করছি, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আপনাকে নতুন করে টাইপ করতে হবে। ইউজার নেম পাসওয়ার্ডটা আমার এখানে চেঞ্জ করছি আমরা, তাহলে এটা কিন্তু নতুন ইউজার নেম পাসওয়ার্ড যেটা আছে সেটা দিতে হবে। আমি নতুন ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। ওকে, জাস্ট এখন লগ ইনে ক্লিক করব। আইপিটা একটু চেঞ্জ করে নিব। আইপিটা আমরা চেঞ্জ করে নিতে হবে, কারণ চেঞ্জ করলে সুবিধা হচ্ছে কি, আপনাকে এখানে কেউ লগ ইন করতে পারবে না, আপনার ডিভাইস থেকে জানবে না। ওকে, পাসওয়ার্ডটা তো না, এমনি তো পারবে না, পাসওয়ার্ড যেহেতু হাইড করা আছে, পাসওয়ার্ডটা আপনার শো করি নাই, পাসওয়ার্ড আপনি আপনার মন মতো করে দিবেন। আমরা তারপরে আইপিটা চেঞ্জ করে নিব। নেটওয়ার্কে আসবো। নেটওয়ার্কে আসার পরে এখান থেকে এই নেটওয়ার্ক মোডটা আছে কি, দুইটা মোড থাকে, একটা হচ্ছে নেটওয়ার্ক মোড ব্রিজ আর একটা হচ্ছে নেটওয়ার্ক মোড রাউটার। তো এইটাকে আপনাকে রাউটার মোডে ব্রিজ মোডে রাখতে হবে। তো এখান থেকে আমি আইপিটাকে দেখুন, এখানে ডিএইচসিপি দেওয়া আছে, এখান থেকে আমি এটাকে স্ট্যাটিক করব। স্ট্যাটিক করার পরে দেন আমি এটা আইপিটা সেট আপ করবো 192.168.1 ডট, এখানে একটু ভিন্ন আইপি দিয়ে দিব। সাপোজ এখানে আমি দিয়ে দিলাম 51। দেন এটা নেট মাস্ক যা আছে থাকবে। দেন গেটওয়েটাকে আমি দিয়ে দেবো, এই গেটওয়ে শো করছে, আমি এটাই দিয়ে দিব। ডিএনএস আইপিটা যেটা আছে সেটা দিয়ে দিব 8.8.8.8। দেন সেকেন্ডারি ডিএনএস আইপিটা আপনি দিলেও পারবেন, না দিলেও চলবে। আমি এটা সেভ চেঞ্জেস এখন দিয়ে দিব। এখন কিন্তু আমার এখানে কনফিগারেশন চেঞ্জেস সাকসেসফুলি অ্যাপ্লাইড। এই আইপি দিয়ে কিন্তু আর লগ ইন করতে পারবো না। এখন আমি এই ডিভাইসটাকে লগ ইন করতে পারবো 51 দিয়ে, যেহেতু এখানে আমি সেট আপ করেছি 51। ওকে, এখান থেকে আপনি লগ আউট করে এই ডিভাইসের সম্পূর্ণ কাজ শেষ। নো প্রবলেম, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন অ্যাক্সেস পয়েন্টের কাজ শেষ, এখন ন্যানো স্টেশন যেটা আছে সেই পয়েন্টের কাজ করব। আমার ক্লায়েন্টকে আবার একটু ফোন দিয়ে আর একটা যে ডিভাইস আছে সেই ডিভাইসটা কানেক্ট করার জন্য বলবো। তো ভাই আর একটা ডিভাইস যেটা আছে সেটা লাগান। হ্যাঁ, ওটার কাজ শেষ। আর একটা ডিভাইস আছে যে সেটা লাগান। লাগাইছেন? ওকে, তো আরেকটা ডিভাইস লাগানো হয়েছে, তাহলে আইপিটা সেম দিব। বাই ডিফল্ট যে আইপিটা আছে সেই আইপিটাকে আপনাকে এখানে টাইপ করতে হবে। আমরা বাই ডিফল্ট আইপি যেটা আছে সেটা টাইপ করব 20, এন্টার প্রেস করব। এটা আবার সেরকম ভাবে আপনাকে সেটআপ করতে হবে। আমরা প্রথমটা করলাম অ্যাক্সেস পয়েন্ট হিসাবে, দেন পরেরটাকে আপনাকে পিটিপি পি2পি এটা সেটআপ করতে হবে। এটা ন্যানো স্টেশন মোডে হবে। তো আমি অ্যাডভান্সে আসবো। আনসেভ এটা প্রথমে সেটআপ করে নিতে হবে। এখানে কান্ট্রি ইউনাইটেড আরব আমিরাত সেটা আমি ইউজ করব। দেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, আই এগ্রিতে ক্লিক করব, এখানে কন্টিনিউতে ক্লিক করব। এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হবে। আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন, অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড ইউজ করবেন। সেভে ক্লিক করব। এটা একটু দ্রুতভাবে যাচ্ছে আমি, যেহেতু সেটআপটা প্রথমটাতে এ টু জেড বোঝানো হয়েছে আপনাদেরকে। ওকে, এখানে ড্যাশ মোড আছে, এখান থেকে আপনাকে প্রথমে ওয়্যারলেসে আসবো। আমি ওয়্যারলেসে আসবো, দেখুন এখানে অ্যাক্সেস পয়েন্টটা অফ আছে, অ্যাক্সেস পয়েন্ট অফ আছে, অফই থাকবে। পি2পি যেটা আছে সেটাই থাকবে। এখান থেকে আমি ডিসেবল ফরএভার এটা ক্লিক করে দিব। আমার মেইন যেটা কাজ হবে সেই কাজটা হচ্ছে আপনার যেই ন্যানো স্টেশনটা পি2পি সেটাকে আপনাকে কনফিগারেশনটা করতে হবে। এখান থেকে পি2পি কিন্তু অন আছে, অনই থাকবে। এখান থেকে জাস্ট ইউবিক এসএসআইডি এটা দেখুন, সিলেক্ট অপশনটা আছে, এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করার পরে আপনার যে প্রিভিয়াস ডিভাইসটা আমরা কনফিগারেশন করেছি সেটা কিন্তু অন থাকতে হবে। ওকে, অন আছে দেখুন, এই যে মুন্না, এখানে চুজ করব। এই যে চুজ এখানে হয়ে গেল, এখানে ক্লিক করলে চুজ এখানে অপশনটা আছে, এখান থেকে আপনাকে এটা লক করে দিতে হবে। তো আমি এটা এই যে লক টু এপি তে ক্লিক করব। এখানে কিন্তু ওয়ার্নিং দিয়েছে, আমার এটা লক টু এপি তে সেটআপ হয়ে যাবে। এখন এখানে আরো কাজ করার আগে আমি এইটাকে একটা আইপি চেঞ্জ করে নিব। আইপিটা একটু চেঞ্জ করে নিব এখান থেকে, নেটওয়ার্কে আসবো। এটা ব্রিজ মোডে আছে, ব্রিজ মোডেই থাকবে।
কনফিগারেশন মোড এটা সিম্পল, যা আছে এখানে সবকিছুই থাকবে। এখানে স্ট্যাটিক করব, এখানে আইপিটা আমি দিয়ে দিব 192.168.1, বিপিএসটা দিয়েছি আমি 51, এখানে আমি দিয়ে দিলাম 52। এখানে গেটওয়েটা দিব, গেটওয়েটা 1 হবে শেষে, ডিএনএসটা বসাবে। দেন এখানে আমার সবকিছুই সেট আপ হয়ে গেছে, কিন্তু সবকিছুই একটু আজান হচ্ছে, আমরা একটু পরে আসি। তো এখানে হ্যাঁ, আজান শেষে আবার আসলাম এখানে। তখন এখানে আইপিটা চেঞ্জ করলাম স্ট্যাটিক্যালি, নেটওয়ার্ক মোড হচ্ছে ব্রিজ থাকবে। একটু ফুল চেক আপ করে নেই এখানে, আর একটু চেক আপ, ওয়্যারলেসটা চেক আপ করবো। অ্যাক্সেস পয়েন্টটা স্টেশনে অফ থাকবে, বিটিপি মোডটা হচ্ছে আপনার অন থাকবে। এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ডটা এই যে সিকিউরিটি পাসওয়ার্ডটা ওয়্যারলেসের জন্য, তো এখানে পাসওয়ার্ডটা দিচ্ছিলাম না, পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আউটপুট পাওয়ারটা 7 ডিবি আছে, আমি এটা হাই করে দিলাম। এখানে ওয়ার্নিং দিচ্ছে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং করতে হবে, 3 2 1 দিয়ে দিলাম। এখন কাজ করবে, তো জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করব। ওকে, কনফিগারেশন চেঞ্জেস সাকসেসফুলি অ্যাপ্লাইড। এটা কিন্তু আমার সম্পূর্ণ মোটামুটি কাজ শেষ। নেটওয়ার্কটা সেট আপ করেছি, স্ট্যাটিক আইপি দিয়েছি, সবকিছুই কমপ্লিট। এখন আমি এটাকে জাস্ট ড্যাশবোর্ডটাকে একটু চেক করে দেখব। ওকে, আইপিটা চেঞ্জ যেহেতু হয়েছে, তাহলে একটু ভিন্ন আইপি দিয়ে, যেটা আইপি বর্তমানে দিলাম সেই আইপি দিয়ে আমি একটু লগ ইন করবো। 92, এটাকে দিয়েছি 52, তো আমি 52 দিব এখানে, এন্টার প্রেস করব। অ্যাডভান্স কানেক্ট টু, যেহেতু আইপিটা ইউজার পাসওয়ার্ড সবকিছু চেঞ্জ করছি, দ্যাটস ওয়াই নতুন আইপি ইউজার দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে নিচ্ছি, দেন লগ ইনে ক্লিক করব। তো ওকে, এখন এখানে কিন্তু এটা কাজ করতেছে, ন্যানো স্টেশন 5 এসি লোকো, দেখুন এখানে এমবিপিএস কত উঠতেছে, সবকিছু কিন্তু এখানে দেখাবে আর কি। আপনারা সবকিছু এখানে দেখতে পারবেন, কত এমবিপিএস ইউজ হয়, কত এমবিপিএস ওঠে, সবকিছু কিন্তু এখানে শো করবে। আমি পরের আর একটা যে আছে 51, সেটাও লগ ইন করে দেখাই। দুইটা আমরা একটু কম্পেয়ার করে দেখি যে কিরকম ওঠে। দেখুন এখানে কিন্তু মোটামুটি ঠিক উঠতেছে। ওকে, তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ন্যানো স্টেশনটা অ্যাক্সেস পয়েন্ট হিসাবে এবং স্টেশন মোড হিসাবে কিভাবে কনফিগারেশন করতে হয়। তো দুবাই, সৌদি আরব, কাতারে যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু আমি ভিপিএনও প্রোভাইড করে থাকি। যদি আপনার কাজের ভিপিএন লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।